নমস্কার বন্ধুরা, আমি অনিত মণ্ডল। তো হেলথ অ্যান্ড ক্যারিয়ার উইথ অনিত যে আমার ইউটিউব চ্যানেল আছে তার পক্ষ থেকে আমি তো আজকের ভিডিওটা কোনো হেলথ রিলেটেড না বা কোনো স্বাস্থ্য সম্বন্ধ বা ক্যারিয়ার সম্বন্ধ না। আজকের ভিডিওটা আমি করছি আমার বাংলার জনগণের জন্য, বাংলার সরকারের জন্য, যে সরকারের আজ পরিবর্তন হয়েছে 4 মে 2026। তো আপনারা সবাই ভোট দিয়েছেন, খুব ভালো করেই ভোট দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে, স্বাস্থ্য, চাকরি, সব কিছুর বিরুদ্ধে আপনারা সবাই ভোট দিয়েছেন। ভোট দিয়ে একটা নতুন সরকার পরিবর্তন করেছেন। নতুন সরকারকে স্বাগত। তো আপনারা নতুন সরকার করছেন, খুব ভালো কথা। আমিও ভারতের নাগরিক। তো পশ্চিমবঙ্গের, তার সাথে আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক। তো আমিও ভোট দিয়েছি। তো যাই হোক, কাকে ভোট দিয়েছি অবশ্যই আমাকে বুঝতে পারবেন। তো লোকানোর কিছু নেই, যেহেতু সরকার করেছে। তো প্রথম কথা যে, যেহেতু আমি আমার বাড়ি আপনার পশ্চিমবঙ্গ যে রাজ্য স্টেট, তার মধ্যে আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। তো পূর্ব মেদিনীপুর জেলায় কে জিতেছেন আপনারা জানেন, বিজেপি। আর বিজেপি সরকার করছে। তো মেন বলার বিষয় এটাই যে কাকে ভোট দিয়েছি বা না দিয়েছি সেটা তো পরের বিষয়। সমস্যার সমাধান যেখানে করতে হবে এই সরকারকে, যে নতুন নতুন ইন্ডাস্ট্রি, চ্যালেঞ্জ, স্বাস্থ্য, সব কিছু, আইন শৃঙ্খলা রক্ষা, সব কিছু সরকারের দায়িত্ব আছে, সব কিছু দায়িত্বের মধ্যে পড়ে। তো এই সব কিছু দায়িত্বর সাথে সাথে আজকে জনগণ চাইছে যে তাদের সব কিছুর দিকটা আপনাকে লক্ষ্য রাখতেই হবে। আগের সরকার যেসব দুর্নীতি করেছে সেগুলো তো আপনাকে ঠিক করতেই হবে। তার সাথে সাথে নতুন কিছু ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ চাকরি পায়। আজকে আমরা যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছি সাধারণ মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য, আইন শৃঙ্খলা সব কিছু বোঝার জন্য আলাদা আলাদা বিষয় যারা ভিডিও করছি বা যারা আপনাদের কাছে তুলে ধরছে সমস্যাগুলো, সমাধানগুলো, সেসব কন্টেন্ট ক্রিয়েটাররা আগামী দিনে আরও তুলে ধরবে সব কিছু। তো আপনাদের কাজ হবে সেই সব সমস্যাগুলো দূর করা। যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারা করে সত্যিকারের মন থেকে করে কাজগুলো, যে যারা আইন শৃঙ্খলা সব কিছুর মধ্যে রেখে সব কিছু ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরে, সেসব বিষয়গুলি যখন আমরা দেখতে পাচ্ছেন, তো সেই বিষয়গুলি আপনারা অবশ্যই লক্ষ্যপাত করুন। আমাদের রাজ্যের সব থেকে বড় সমস্যা আইন শৃঙ্খলার মধ্য দিয়ে যায় না, দুর্নীতি অবশ্যই থাকে। সব সেক্টরেই দুর্নীতি আছে। তার মধ্যে বিশেষত আমি যেটা হেলথ রিলেটেড বিষয় বলি, সেই রিলেটেড তো স্বাস্থ্যসম্মত বহু দুর্নীতি আছে। বহু দুর্নীতি আগামী দিনেও চলেছে। তো আগামী দিনে যদি না হয় এই সমস্ত জিনিসগুলি, সেগুলো আমরা লক্ষ্য রাখুন। যথাযথ কর্মী নিয়োগ করুন, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য কর্মী নিয়োগ করুন। নতুন নতুন হসপিটাল তৈরি করুন। স্বাস্থ্যসম্মত যাতে দুর্নীতি না হয় সেই দিকটা আমরা লক্ষ্য রাখুন। কোনো মানুষ যাতে ট্রিটমেন্টের জন্য না মারা যায় সেই দিকটা অবশ্যই আমরা লক্ষ্য রাখুন। যাতে যথাযথ চিকিৎসা পায় সব দিকটাই আমরা লক্ষ্য রাখুন। তার সাথে সাথে বিভিন্ন এসএসসি এক্সাম বা সরকারি যে বিভিন্ন এক্সাম, সেগুলো আমরা কন্ডাক্ট করার, নতুন নতুন নিয়োগ করুন যাতে স্কুলগুলো বন্ধ না হয়ে যায়। কারণ ভবিষ্যৎ তারাই, যারা এখনো ছোট আছে বা নাবালক আছে। তো তাদের দিকটা আমরা লক্ষ্যপাত করুন যাতে তারা বড় হয়ে এমন কিছু করতে পারে যাতে আমাদের ভবিষ্যৎ দেশের, রাজ্যের জন্য নাম উল্লেখ করে। তো তাদের জন্য একটু আপনারা সহযোগিতা করুন। নতুন সরকারের কাছে তো অনেক কিছু, অনেক মানুষের চাওয়া পাওয়া আছে, সেগুলো তো অবশ্যই থাকবে, সেগুলোর দিকটা আমরা লক্ষ্য রাখুন। নতুন সরকারকে তো আমি ওয়েলকাম জানালাম অবশ্যই। এবার দেখতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী কাকে করছে। একজন যথাযথ যোগ্য লোক বা শিক্ষিত লোককে আমরা চাই যে মুখ্যমন্ত্রী করুক, যে সব সেক্টরেই দিকটা লক্ষ্য রাখতে পারবে। আর প্রত্যেকটা সেক্টরে যারা শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ সব কিছুর যে মন্ত্রী হবে, যথাযথ লোককে দিন, যারা তাদের কঠোরভাবে সেই কাজগুলি করতে পারে, মানুষের সাহায্য করতে পারে। যেহেতু সব কিছু জনগণের জন্য, তাই জনগণের দিকটা লক্ষ্য রাখা অবশ্যই দরকার। তো যেহেতু আমি কোনো পলিটিক্যাল পার্সন নই, স্পোক্স পার্সন নই, তো যেহেতু এই পলিটিক্যাল দিকটা আমারও অতটা না যায় না, তবুও কিছুটা লোক যেটা আমরা সাধারণ মানুষের চাওয়া পাওয়া, সেই দিকটা আমি আপনাদের কাছে তুলে রাখলাম। অবশ্যই আমি আগামী দিনে দেখতে চাই যে আমাদের নতুন যে সরকার গঠন হচ্ছে, নতুন সরকার আমাদের জন্য কী করছে না করছে। অবশ্যই নতুন সরকারের কাছে কী কী চাওয়া পাওয়া সেটা আমি আপনাদের কাছে তুলে রাখলাম। এবং কমেন্ট করুন আপনাদের কিছু চাওয়া পাওয়া, সেগুলো নিয়ে আমি আপডেটই করবো। যেহেতু আমি কোনো পলিটিক্যাল না, তো তাই পলিটিক্যাল রিলেটেড কোনো ভিডিও করছি না। আগামী সরকার অনেক করেছে খারাপ কাজ, দুর্নীতি সব কিছুই করেছে। কিছু হয়তো কারো মানুষের ভালো লাগতে হবে, কিছু ভালো কাজও হয়তো করেছে, না বলবো না।
তো এই সরকারের কাছে আমরা লক্ষ্য রাখবো। আগামী সরকারও করেছে, আহ, আগের সরকারও করেছে অনেক ভুল কিছু জিনিস, তো এই জন্য মানুষ পরিবর্তন করেছে মানুষের রায় দিয়ে। তো অবশ্যই আমরা আগামী দিনে লক্ষ্য রাখবো যে এই সরকার কী করে, কতটা ভালো কাজ করে। অবশ্যই আশা রাখবো তাদের কাছে তারা ভালো কাজ করবে। আরেকবার তাদের জন্য স্বাগতম। নমস্কার, জয় হিন্দ।